এই দেশটা এখন সুন্দর এক দেশ তৈরি করা সুযোগ তৈরি হয়েছে। এই 53 বছরে আপনারা দেখবেন ইসলামের পক্ষে এখন যে একটা গণজাগরণ তৈরি হয়েছে। এত সুন্দর পরিবেশ কিন্তু 53 বছরে আর আসে নাই। যে আজকে বাংলাদেশের মানুষের চাহিদা এবং তাদের দাবি ছিল যে এই 53 বছর যেই ধারা, যেই পদ্ধতিতে, যেই নিয়মে দেশ চলেছে, না, এভাবে আর দেশ চলতে পারে না। এই জন্য মৌলিক সংস্কার হতে হবে এবং এই খুনি ভূমি টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এরপর জাতীয় নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিল। কি কমিটমেন্ট করেছে? তার 3টা কাজ: সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা। কিন্তু আমরা দেখেছি সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন। কেন, কি কারণে? এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আজকের বিচার এবং দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চায় না কারা? নির্বাচন নিয়ে তাড়াহুড়া কেনা করছে। আমরা দেখেছি যে আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়া করছেন, আপনাদের এই স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়। আপনাদের কথাদের সাথে পাশের রাষ্ট্র ভারতের এজেন্ডা বাস্তবায়ন হয়। আজকে আমরা দেখেছি যে বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে আপনারা আমাদের দেশে টাকা পাচার করেছেন, আমাদের মায়ের কোল সন্তান হারা করেছেন, আমাদের দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ এখন ঘুমিয়ে নিয়ে, এখন আমরা সজাগ হয়েছি। আর আমাদের ঘরের সম্পদ চুরি করতে দেব না, আমাদের সন্তানকে আর মায়ের কোল হারা করতে দেব না। আজকে আমরা একত্রিত হয়ে স্লোগান তুলতে হবে। ফ্যাসিস্টদের জায়গা বাংলার জমিনের মধ্যে হতে দেওয়া যাবে না, প্রতিহত করতে হবে, ওদের উৎখাত করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি অনেক সময় বলে থাকি যে কুমিরকে সর্দির ভয় দেখে লাভ নাই, কারণ কুমির থাকে তো পানিতে, আবার সর্দির ভয় দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যবধি পর্যন্ত একজন এমপি আমাদের সংসদে যায় নাই। এর অর্থ কি? সুযোগ বহুত ছিল, কিন্তু এই চোরাদের, খুনিদের, চাঁদাবাজদের, মায়ের কোল সন্তান হারাকারীদের আমরা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই না। এই জন্য আমরা ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনছেন, সুযোগ এসেছে। যদি এই সুযোগে সদ্ব্যবহার আমরা করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে, তখন আমাদেরকে ধিক্কার জানাবেন, আমাদেরকে নিয়ে তারা কলঙ্ক ইতিহাস রচনা করবে। এর জন্য আমরা বলেছি যে আমরা বহুত তন্ত্র মন্ত্র দেখেছি, এখন একটা তন্ত্র মন্ত্রবাদ রয়েছে, সেই নীতি আদর্শের তন্ত্রের নাম হলো ইসলাম। এই জন্য আমরা ঘোষণা করেছি ইসলামী দলগুলো যে রয়েছে, আমরা সবাই নির্বাচনে একটা বাক্স পাঠাবো। তোমরা কোথা থেকে কথা বলছো এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বোঝে। এই জন্য আমরা ভাইদেরকে বলবো, আসেন, ভোট দিয়ে কেউ গরিব হয় না, ধনী হয় না, ইমান খারাপ হয়। ভোট দিয়ে কিন্তু এই দেশকে অশান্তির একটা আগুন ধাউ ধাউ করে দেওয়ার পরিবেশ তৈরি হয়। ভোটের মাধ্যমে আমাদের দেশটাকে স্মরণে দেশ হবে না, এই দেশটা আবার বারবার দুর্নীতিতে, চোরের দিক থেকে চ্যাম্পিয়ন হবে এবং আমার ভাইরা নির্বিঘ্নে তারা ব্যবসা করতে পারবে না, এরকম পরিবেশ তৈরি হবে। এবং এই দেশের মধ্যে বিজাতি, বিদেশের আধিপত্য, দালাল তৈরি হবে। এটা ভোটের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হবে।